কথাটা বলতেছিলাম যে ঈমানটাকে নিরাপদ রাখতে গেলে জুলুমের সাথে, অন্যায়ের সাথে, বাতিলের সাথে, কথাকারের সাথে, নাপাকির সাথে, পলিদের সাথে আমার আপনার ঈমানটাকে, ইখলাসটাকে, ঈমানের বাঁধানটাকে নিশ্চিত করা যাবে না। হযরত ইমাম বাকের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানটাকে নাপাকের সঙ্গে, দুনিয়ার অর্থলোভের সঙ্গে, ইয়েজিদের সঙ্গে এক করেন নাই। যদি ইমাম হুসাইন ঈমানের মানদণ্ড থেকে সরে এসে সাময়িক সময়ের জন্য হলেও ইয়েজিদের সঙ্গে হাত মিলাইতেন, অনেক টাকা পয়সা পাইতেন, ধন সম্পদ পাইতেন, বরকত পাইতেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের প্রস্তাবকে গ্রহণ করেন নাই। কারণ ইমাম পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদের হাতে দ্বীন ইসলাম, ইসলামী ইমারত, রাষ্ট্র, কোন মুসলমান মা বোন, কোন মানুষ নিরাপদ না, তার সাথে সবাই অনিরাপদ। কথা কি বুঝতে পারছেন? এনার সাথে কি সবাই কথা বলেন অনিরাপদ? কারণ ইয়াজিদ কুরান্নার পাপিষ্ঠ, সে লাল। অনেকে ভাই ইয়াজিদ আরে যিনি রাসূলকে কষ্ট দিছে, কাকে কষ্ট দিছে? রাসূলকে কষ্ট দিছে, সে তো অবশ্যই রহমত প্রাপ্ত। করা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ পাক এবং ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিসম্পদ। তাফসীরের কিতাব বলে রাখেন, যারা ইমাম পাকের সঙ্গে, আহলে বায়াতের সঙ্গে কারবালাতে নাফরমানি করেছে, খারাপ ব্যবহার করেছে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টি জগতের লানত তাদের উপরে বর্ষিত। যারা ইমাম পাকের বিরোধিতা করছেন, কারবালাতে যে কি ঘটনা ঘটে গেছে আলোচনা করুন। কারবালা ইমাম পাক শহীদ হয়েছেন, আহলে বায়াতের অসংখ্য শহীদ হয়েছেন। এরপরে যখন তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে, দামেস্কের দিকে নিয়ে যাওয়া হবে, সবাইকে বন্দী করা হলো, দামেস্কের দিকে নিয়ে যাওয়া হবে, ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হবে। আহলে বায়াতের সদস্যগুলা কারবালার প্রান্তরে তাকিয়ে আছে, তাদের প্রিয়জনদের দেহগুলো এক জায়গায়, মাথাগুলো আর এক জায়গায় পড়ে আছে, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। যার যার মতো ওই শহীদদের দেহ মোবারকের নিকট দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। সর্বশেষে নবীর আহ্বান, সাইয়্যিদা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে, চেহারায় কাপড় চুপড়ে ধুলি বালি ময়লা দিয়ে রেখে আছে, নবীর কলিজার টুকরা, ইমাম পাকের আওলাদ, নবীর আওলাদ, আওলাদের রাসূল হযরত সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকের নিকটে যে হাঁটু গেড়ে বসে পড়লেন। হাঁটু গেড়ে বসে আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন। রব্বুল আলামিন খেয়াল করে শোনেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদেন, আল্লাহ আপনি দেখেন কি অবস্থা। এরপরে দরুদ দিলেন আমার নবীর উপরে, চোখের পানি ছেড়ে দিয়া কারবালার নিকট প্রান্ত থেকে মদিনার দিকে মনটা ঘুরিয়ে দিলে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ফরিয়াদ শুনুন, আপনার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। ওয়া মালাকুস সামাই, আসমানের ফেরেশতাদের পক্ষ থেকে আপনার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। হাযা হুসাইন, এই দিকে তাকায় তাকিয়ে আপনার হুসাইন বিল আরাম,
আপনার কলিজার টুকরা সুবহান নাতি ইমাম হুসাইন পড়ে আছে কারবালার বিজন মরুপ্রান্তরে। আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন পড়ে আছে। শুধু পড়ে নাই, শুধু পড়ে নাই, রক্তে রঞ্জিত হয়ে আছে গোটা দেহ। কারবালার প্রান্তরে রক্তে লাল হয়ে গেছে। ওয়ামাদাউল আযা, দেহগুলা পত্তন হয়ে আছে, অঙ্গ পত্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নজর করে দেখেন। শুধু তাই না গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া বানাতুকা, আপনার কন্যাগুলো আজকে কিয়ামতের ময়দানে কারবালার প্রান্তরে আজকে তারা বন্দী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন রক্তে মাখা দেহ নিয়ে কারবালার প্রান্তরে পড়ে আছে। কাল্লা নাই, দেহটা আছে ছিন্ন ভিন্ন নিয়ে, শরীর নিয়ে আপনার কলিজার টুকরা কারবালাতে পড়ে আছে। যাকে আপনি চুমো খেতেন, যে আপনার গদ্দার মোবারকের উপরে যখন উঠতেন, ধার মোবারকের উঠতেন, আপনি তাকে ঘোড়ার মতো নিয়ে খেলাধুলা করতেন। আপনি নামাজের মধ্যে সেজদায় যখন যেতেন, আপনার নামাজের মধ্যে সেজদায় যখন যেতেন, ইমাম হোসেন এই দিক দিয়ে যে ওই দিক বের হতেন। আপনার যখন গায়ে চড়তেন, নামানা পর্যন্ত আপনার সেজদা উঠাইতেন না। বারবার কপালে চুমো খেতেন, চুমো খেতেন, সর্বশরীরে চুমো খেতেন। নিজের লাগা কমাও আল্লাহ রাসূল তার নাকি হুসাইনের মুখের মধ্যে দিয়ে, নিজের জিহ্বা দিয়া আপনার কলিজার টুকরা, আপনার আওরাতের রাসূলটাকে আপনি চাটতেন। সে আপনার কলিজার টুকরা এখানে পড়ে আছে। দেখেন এরা মুসলমান, মুনাফিক মুসলমান আপনার পরিবারের সাথে কি ব্যবহারটা করছে। এরপরে বলতেছে আপনার যেইগুলো সন্তানগুলো আজকে কারবালার প্রান্তরে আছে, আপনার সন্তানগুলো আছে নিথুর দেহ জমিনের মধ্যে পড়ে আছে, সবাই শহীদ হয়ে গেছে। ওয়াতুশকা আলাইহাস সামা, ইয়া রাসূলুল্লাহ, কারবালার প্রান্তরে হাওয়ার মধ্যে যেই ধুলোবালিগুলো কারবালার হাওয়ার বাতাসের মধ্যে মিশে আপনার নাতি হুসাইন তার সন্তান আহলে বায়াতের শহীদদের দেহের উপরে ছিটাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজর করেন। এই কথা বলে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। লম্বা চলা ঘটনা, আমার একটা কথা শুধু এটুকু বলতেছি, যারা এই কাজগুলো যারা করছে তারা কি মানুষ? কথা বলেন, মানুষ? এক মানুষের চেহারা, বৃদ্ধ মানুষের চেহারা শুয়োরের মতো। কিসের মতো? মানুষ না, ওটা একটা শুয়া, খিনজির। তখন তাকে ডাকতে বলতেছে, তোমার চেহারা তো খুব ভালো ছিল, কিন্তু শুয়ারের মতো হয়ে গেছে, খিনজিরের মতো। যে কারণ কি? বলে একদিন রাতে আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহ নবীর সামনে একটা রক্তের থালা, রক্তের কি থালা, সেখানে অনেককে জব করা হচ্ছে, আবার অনেকের চেহারাতে রক্ত দিয়ে দেওয়া হচ্ছে, তারা অন্ধ হয়ে যাচ্ছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যার মধ্যে আমিও অংশগ্রহণ করেছিলাম, ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে ছিলাম। আমাকে ডেকে নিয়ে আল্লাহ রাসূল তিরস্কৃত করলেন এবং আমার চেহারার মধ্যে আল্লাহর নবী ঘৃণা করে থুতু দিয়ে দিলেন। তুই আমার কলিজার টুকরা হুসাইনকে হত্যা করছিস ইয়াজিদের বাহিনী হয়ে। স্বপ্ন থেকে উঠে দেখি আমার চেহারার এই হাত। প্রত্যেক রাতে আমি ঘুমাইতাম, ঘুমানোর পরে জাহান্নামের একটা আগুন আমার কাছে আসতো। ওই আগুনের মধ্যে দুইটা লোক এসে মুখ ধরে একটু পুড়ে যেত, আমার বের হয়ে আসতাম। শেষে দেখা গেল আমার চেহারাটা গোড়া খিনজির হয়ে গেছে। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আহলে বায়াতের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই দুনিয়াতে তারা এমন লাঞ্ছিত, কেউ অন্ধ হয়েছে, কেউ বোবা হয়েছে, কেউ বা কুষ্ঠরোগ হয়েছে, বড় বড় বালা মুসিবতে ভরে তারা ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছেন?
এগুলো বলার সময় নাই, সময় সংক্ষিপ্ত তো, এই জন্য সংক্ষিপ্তের মধ্যে সবকিছু বলে দিচ্ছি। 54 বেজে গেছে। সামিনে হাজরা, কেউ শান্তিতে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ ওহী দিয়ে বললেন, আয় আমার হাবিব, যারা ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে যারা শহীদ করেছে, আমি ইয়াহিয়া ইবনে জাকারিয়ার পরিবর্তে 70,000 কে হত্যা করাইছি। আর আপনার কলিজার টুকরাকে যারা শহীদ করেছে 70,000 এর ডবল 70,000 আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আর এই নবীর আওলাদের সঙ্গে যারা বেয়াদবি করছে, আমরা ওই দলে থাকবো না। রাজি আছেন তো? মানে কি এজিদ রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীতে কেউ এজিদ রহমাতুল্লাহ আলাইহি টুপি আছে, জুব্বা আছে, ইহুদি খ্রিস্টানের টাকা খায়া এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কারণ নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলে না, এরাও গোমরাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে যে সিফিনের যুদ্ধ, উষ্টের যুদ্ধ, জঙ্গে জামালের যুদ্ধ হয়েছিল, এটা ওনাদের ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছিল। এটাই আহলে হকের রায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, কাতিল হয়েছিলেন, বাস এতটুকু, আর বেশি বলার দরকার নাই, সমালোচনা করা যাবে না। তবে ওনার পুত্র যে ইয়াজিদ কুলাঙ্গার, পাপিষ্ঠ, নরাদাম, জাহান্নামের কি, এটা আমরা বলি, কথা বলে ঠিক? হ্যাঁ, এটা না, তাকে আমরা সাপোর্ট করি না। আসুন, আল্লাহ পাকের বান্দা মারা গেছে, বান্দি মারা গেছে।